নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বহু চাকরি প্রার্থীর মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, ত্রিপুরা জেল ওয়ার্ডার রিক্রুটমেন্ট প্রক্রিয়া কি সত্যিই বাতিল হয়ে গেল? কিন্তু দুঃখের বিষয়, অনেকে সোশ্যাল মিডিয়াতে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাতিল হয়ে যাবে বলে প্রচার করছেন। বন্ধুরা, অফিসিয়াল ডিরেক্টরেট অফ প্রিজনসের ওয়েবসাইট চেক করলে দেখবেন এখনও পর্যন্ত বাতিলের কোনো তথ্য নেই। এমনকি কিছু প্রার্থী কয়েক মাস অন্তর অন্তর আইজি প্রিজনসের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এবং অবস্থান আন্দোলনও করেছেন। কারণ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। আমরা চাই সরকার দ্রুত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুক। বন্ধুরা, মনে রাখবেন, লড়াই ছাড়া জয় আসে না। সরকার হয়তো সময় নিচ্ছে, কিন্তু আপনাদের অধিকার কেউ অস্বীকার করতে পারবে না। আজকের অপেক্ষা আগামী দিনের সাফল্যের গল্প লিখবে। হাল ছাড়বেন না। এই ভিডিও শুধু তথ্য জানাবার জন্য নয়, বরং একটা আবেদন, একটা দাবি। আজ যারা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, যারা স্বপ্ন দেখেছিলেন সরকারি চাকরির, সেই সমস্ত চাকরি প্রার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, মনে রাখবেন, একা আওয়াজ তুললে কেউ শোনে না, কিন্তু সবাই একসাথে আওয়াজ তুললে প্রশাসন বাধ্য হয় শুনতে। তাই তোমরা সবাই একসাথে সোচ্চার হন, নিজেদের দাবির কথা সরকারকে জানান। আমরা চাই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। নিজেদের পরিচিত ত্রিপুরা জেল ওয়ার্ডার চাকরি প্রার্থীদের এই ভিডিও শেয়ার করুন, যাতে গোটা রাজ্যের আওয়াজ একসাথে পৌঁছায় সরকারের কাছে। সরকারকে জানিয়ে দিন, দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে, আমরা তার দ্রুত সমাধান চাই। যারা চাকরির জন্য লড়ছেন, তারা সবাই এক হন, কারণ সংগঠিত আওয়াজই প্রশাসনকে বদলাতে বাধ্য করে। একসাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে হবে। শুনে রাখুন সবাই, একে অপরের উপর ভরসা করে বসে থাকলে হবে না। যদি ভেবে রাখো ওরাই করবে আন্দোলন, আমি পরে দেখব, তাহলে কখনোই হবে না। যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, তাদেরকেই এখন এগিয়ে আসতে হবে। কারণ এই রিক্রুটমেন্ট 40 থেকে 50 জনের জন্য নয়, রাজ্যে প্রায় জেল ওয়ার্ডার শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ মিনিমাম 12,000-এর বেশি প্রার্থীদের সবার জন্যই। একটা কথা মাথায় রাখো, নিজের ভবিষ্যৎ রক্ষা করতে হলে নিজেকেই লড়তে হবে। অন্যের ভরসায় বসে থাকলে সরকার কোনো দিনও কিছু করবে না। তাই সময় থাকতে একসাথে হও, শান্তিপূর্ণভাবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য প্রস্তুত হও। এক আওয়াজে সরকারের কাছে দাবি জানাও। এই দায়িত্ব প্রত্যেক চাকরি প্রার্থীর। এই ভিডিওটা যার চোখে পড়ছে, সেই দায়িত্ব নাও। আর কথা সবাইকে জানাও, কারণ একে অপরের উপর ভরসা করলে কিছু হবে না। সবাই মিলে একসাথে হলে তবেই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। ত্রিপুরা জেল ওয়ার্ডার রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য যেসব প্রার্থী এখনও একসাথে আসেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ক্লিক করে সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাও। সবাই একসাথে হলে, এক আওয়াজে দাবি জানালে সরকার অবশ্যই শুনবে। তাই সময় নষ্ট করো না, এখনই লিঙ্কে ক্লিক করে যুক্ত হন।